ভাইরে ভাই, এটা কি ফুটবল ম্যাচ ছিল নাকি সিনেমা? ১০৩ মিনিট পর্যন্ত চলা শ্বাসরুদ্ধ লড়াইয়ে শেষ হাসি হাসল পর্তুগাল। বিশ্বকাপের নকআউট মানেই নাটক, কিন্তু পর্তুগাল আর ক্রোয়েশিয়া যেন সেই নাটককে অন্য এক উচ্চতায় নিয়ে গেল। ১০৩ মিনিট পর্যন্ত কেউ জানতো না শেষ পর্যন্ত রাউন্ড অফ ১৬-এ কে যাবে। শেষ মুহূর্তে গোল, ভিএআর, নাটক, বাতিল হওয়া সমতার গোল, সব মিলিয়ে ফুটবল প্রেমীরা উপহার পেল বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। বলের দখল ছিল তাদের কাছেই বেশি। ব্রুনো ফার্নান্দেজ, বিতিনহা আর রাফায়েল লিয়াও বারবার আক্রমণ সাজালেও ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ডিফেন্স ছিল দুর্দান্ত। অন্যদিকে লুকা মদ্রিচের নেতৃত্বে পাল্টা আক্রমণেও বেশ কয়েকবার চাপে পড়ে পর্তুগাল। প্রথমার্ধে পর্তুগাল একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ফলে ৪৫ মিনিট শেষে স্কোরলাইন থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের দারুণ ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় পর্তুগালের সমর্থকরা। তখন মনে হচ্ছিল রোনালদোর বিশ্বকাপ যাত্রা বুঝি এখানেই শেষ হতে চলেছে। কিন্তু বড় দলের আসল শক্তি প্রকাশ পায় কঠিন সময়ে। গোল হজমের পর একের পর এক আক্রমণ চালাতে থাকে পর্তুগাল। অবশেষে ৬৮ মিনিটে ভিএআর দেখে রেনাতো বেইগার উপর হওয়া ফাউলের জন্য পেনাল্টি দেন রেফারি। বল হাতে তুলে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোটি সমর্থকের প্রত্যাশার চাপকে পাশে সরিয়ে নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন তখন ১-১। বিশ্বকাপের নকআউটে এটি ছিল রোনালদোর কেরিয়ারের প্রথম গোল। এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছিল, উত্তেজনাও তত বাড়ছিল। সবাই যখন অতিরিক্ত সময়ের অপেক্ষা করছে, ঠিক তখনই আসে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। ৯০+৪ মিনিটে রাফায়েলের অসাধারণ ক্রস থেকে বদলি হিসেবে নামা গনজালো রামোস দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে দেন। মুহূর্তেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। পুরো স্টেডিয়াম তখন আনন্দে ফেটে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। শেষ আক্রমণে ক্রোয়েশীয় বল জড়িয়ে ফেলে পর্তুগালের জালে। পুরো ক্রোয়েশিয়ার শিবির উল্লাসে মেতে ওঠে। মনে হচ্ছিল ম্যাচ এবার অতিরিক্ত সময়ে গড়াচ্ছে। কিন্তু ভিএআর আবারও হয়ে ওঠে ম্যাচের কেন্দ্রবিন্দু। দীর্ঘ পর্যালোচনার পর দেখা যায় গোল করার সময় ক্রোয়েশিয়ার খেলোয়াড় অফসাইডে ছিলেন। ফলে গোল বাতিল করে দেন রেফারি। এক মুহূর্তেই আনন্দ বদলে যায় হতাশায়, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল। এরপরই শেষবাসী। ২-১ গোলের এই নাটকীয় জয়ে রাউন্ড অফ ১৬-এ জায়গা নিশ্চিত করল পর্তুগাল, আর বিদায় নিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। এখন পর্তুগালের সামনে আরও বড় চ্যালেঞ্জ স্পেন। প্রশ্ন একটাই, এই শ্বাসরুদ্ধ জয় কি রোনালদোদের বিশ্বকাপ স্বপ্ন কি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, নাকি স্পেনই থামিয়ে দেবে তাদের যাত্রা? উত্তর মিলবে পরবর্তী মহারণে।